বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বাড়ি বড় বউ হওয়াটা কি পাপ? এটাই মনে হয় আমাদের মেয়েদের পাপ। যারা বাড়ির বড় বউ হয় তাদের জন্যই পাপ। বাড়ির বড় বউদের দায়িত্ব অনেক, সবার কর্তব্য পালন করতে হয়। শ্বশুর কি চায় তা পূরণ করতে হয়, শাশুড়ি কি চায় তা পূরণ করতে হয়, ননদে কি চায় তা পূরণ করতে হয়, দেবরে কি চায় পূরণ করতে হয়। কখনো ভাবে না বউটা কি চায়। বউটা কিন্তু আমি বড় হয়েছি, আমি সবার দায়িত্ব পালন করব, কিন্তু আমি কি চাই সে দায়িত্ব কেউই পালন করবে না। মানে আমি একটা রোবট। আমার কথা বলতাছি না, আমি যারা এই ধরনের সমস্যা পড়ছেন তাদের কথা বলতাছি। কিন্তু আমিও তো পরে বাড়ির মেয়ে, আমারও তো একটু মনে চায় একটু ভালো, তাদের কাছে কিছু আশা আমি তাদের দিব। দেখবেন একটা সময় আপনি সব সময় দিয়ে আসছেন, একটা সময় দেখবেন কি আয়সা দেখবেন কি আপনি কিছুই করেন নাই তাদের জন্য। কি করছেন? কিছুই করেনি। বাড়ির বড় বউদের দায়িত্ব পালন করো নাই। দায়িত্ব আমরা সারা জীবন দায়িত্ব পালন করে আসলাম, কিন্তু এক সময় যায় কি করবেন, ওই যে আছে না পুরা ঘর লেপা, মানে ছামাটুক আপনি লেপবেন না, কিন্তু পুরা ঘরে লেপার আপনার নাই, মূল্য নাই। এরকম হয়েছে আমাদের সারা বছর করে আসবো, একদিন একটু তাদের কম পড়বো, সেটাই তাদের বলবো কি আমরা বড় বড় দায়িত্ব পালন করিনি। কিন্তু আরে রে, আমিও তো একবারই মেয়ে, আমারও তো মন চায় তোমাদের কাছ থেকে একটু কিছু আশা করা। এটাই মনে হয় আমার জন্য একটা মনে বড় ভুল, বাড়ির বড় বউ হওয়া। এই জন্য আজকে বললাম না, এটা প্রত্যেকটা মেয়ের সাথে এরকম হয় যারা বাড়ির বড় মেয়ে, বাড়ির বড় বউ। অনেক কিছু কিছু ফ্যামিলিতে আছে বাড়ির বড় বউদের কিন্তু অনেক আদর, বেশিরভাগ মানে ফ্যামিলিতে আছে বাড়ির বউদের মানে দায়িত্ব পালন করো, তারা সারা জীবন করে যাবে, সেটাই তাদের নাম, করবে না তাদের নাম নাই। এটাই মনে হয় আমার কপালে লেখন ছিল, আমার না, এবং যারা আমার মতন এই সমস্যায় পড়ছেন তাদের জন্য। তা আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ অনেক ভালো, অনেক অনেক ভালো। হ্যাঁ, আমিও বাড়ি বড় বউ হয়েছি এবং অনেক চেষ্টা করি তাদের ওভাবেই করা, জানি না এভাবে বললাম কারণ আমার সাথে অনেক স্মৃতি এগুলা মাঝে জড়িয়ে আসছে এবং অন্যের সাথে অনেক জড়িয়ে আসছে, নামটার বললাম না। আপনাদের সাথে একটু কষ্ট হইলো তো, এই কারণে বললাম বাড়ির বড় হওয়াটাই মনে হয় সব থেকে বড় ভুল ছিল আমার এবং আমাদের। কি বলবো, বলার ভাষাই হারিয়ে ফেলেছি, জানি না। আর এত কথা আপনাদের সাথে বলছি, কথা বলতে বলতে কোনো ভিডিওর ডিটেলসে কিছু বলতে পারিনি। এখানে আমি হঠাৎ করে গাছগুলো পরিষ্কার করতেছে, হঠাৎ করে দেখি কি আমার এই যে বেসিনে পানি পড়ে না, যে তখন আমার ভিডিও কিন্তু চালু ছিল, পানি পড়ে না। দেখেন তো, যাদের হাজব্যান্ড আমার মতন প্রবাসে থাকে তা সেই মেয়েদের কিন্তু অনেক কষ্ট। এই যে দেখেন, এটা হচ্ছে এখন আমি কাউকে একটা ডাক দিতে পারতাছি না, আমার এই সমস্যাটা হয়েছে, আমার এটা সমাধান করো। এই কথাটা বললাম আমার এই সমস্যার কারণে, তখন নিজেই ওগুলা চেষ্টা করতেছে। আর এদিক দিয়ে দেখি কি নিচে দিয়ে অনেক ময়লা পড়তেছে, সে ময়লা আপনাদের সামনে নিয়ে পরিষ্কার করতেছি। কিন্তু অবশেষে সারাদিন পরে কি আপনাদের কাজ থাকবে শাশুড়ি আম্মাদের জন্য। আমরাও কিন্তু একদিন শাশুড়ি হব, আমরাও একদিন আমার ছেলে মেয়ে, আমিও আমার ছেলেকে বিয়ে করে আমার ছেলেও বড় বউ হয়ে আসবো। জানি না তাদের সাথে কি আমরাও কি এই ধরনের ব্যবহার করব। কিন্তু শাশুড়ি আম্মা যান, আপনারাও তো একদিন শাশুড়ি হয়েছে, বউ হয়েছে, আপনাদের এই তো এতটুকু হলে আপনাদের খারাপ লাগবে। আপনাদের তখন কি খারাপ লাগে না আপনাদের শাশুড়ি কিছু বললে? এখন আমাদের যে আপনারা বলেন আমাদের যে খারাপটা লাগছিল, একসময় কিন্তু আপনাদেরও খারাপটা লাগছিল, এখন আমার যে খারাপ লাগছিল, এখন স্বাভাবিক আমার ছেলে বউ আসলে আমিও যদি এই কথা বলি তারও খারাপ লাগতে হবে। তখন যদি আমার মাথার সেন্স থাকে না, আরে আমার শাশুড়ি আমার এরকম বলছো না, আমার খারাপ লাগছে, অবশ্যই তারে বললে কিন্তু ওই খারাপটা লাগবো। জানি না এটা প্রত্যেকটা, জানি না যারা শাশুড়ি হইবেন, আর এখন তো বর্তমানে যুগ ইয়াং শাশুড়ি হয়, আগে কালচারের সাথে অনেকটা এখন ডিজিটাল কালচারে এসে পড়ছি।
এ কথাটা বললাম। তো প্রত্যেকটা শাশুড়ি এটা ভাবা উচিত। আমার মেয়ে একবারে বউ হইছি, আমিও একবারে বউ হয়ে আসছি। আমারও যতটুকু খারাপ লাগে আমি তাকে বললে তাহারও অতটুকু খারাপ লাগে। এটা আমার সাথে কিছু জড়িত আছে, আমি আমার সাথে বলতেছি না। আর ডিটেলস কিছু বলতে পারলাম না। আর এখানে মেয়েকে আবার স্কুল থেকে খাবার দিছে, অনেক কিছু মেয়েকে দিছে। এখান থেকে মেয়ে আবার আমার জন্য নিয়ে আসছে, বলতেছে কি আম্মু দেখো এই খাবারগুলা দিছি, আর ওই যে ডোনার এগুলা আবার মেয়ে কিনে আনছি। তখন মা মেয়ে খাইতেছি আমি। আর আপনাদের সামনে এ কথা বললাম কি অনেকটা খারাপ লাগছে, মানে একটা শাশুড়ির কথা বললাম। এই শাশুড়ির সাথে স্মৃতি আমারও কিছু আছে, কারণ আমার অনেক খারাপ লাগছে দেখে আমি আপনাদের সাথে আজকে অ্যান্সারটা দিলাম। অবশ্যই আমার অ্যান্সারটা যদি কোনোভাবে কোনো খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। সব মানুষ তার একরকম হয় না, আমি এটা বলি সব মানুষ একরকম হয় না। একজনের কারণ কিন্তু আমরা 5 জনের অপরাধ ভাবি, সবাই কিন্তু এক না। আমিও কিন্তু একটা নারী, আমিও একটা মা, আমি একটা শাশুড়ি হব। আমি যদি যেভাবে পারি প্রত্যেকটা যদি ভাবো তাহলে সংসারে কোনো অশান্তি আসতো না। এখানে আবার একটুখানি বুঝেন না, একটু কাটাকাটি আবার করতেছে, সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। দেখছেন কত কাজ করি, তারপর কি দিন শেষে কি আমি কোনো কাজই করি না। এই কতটা বাইরে পাই, যখন শুনি জানি না কেমন লাগে। আমার এত খারাপ লাগে, সারাটা দিন কাজ করা পড়ো কি করো বউদের তো কোনো কাজই নেই, খালি রান্না বাড়া। তার একদিন যদি কইরা দিতাম আপনি করে। এটা কিন্তু শাশুড়িদের কথা না, এটা হলো শ্বশুরদের কথা, এটা হলো হাজব্যান্ডের কথা, এটা হলো বাবাদের কথা। অনেক বগর করে ফেলাইছে আপনাদের সাথে, অনেক কথা বলছি। জানি না আমার কথাগুলো কি বুঝতে কি পারবে না। অবশ্যই আমার কথাগুলো যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আবার মেয়ে খাইব হলো, মানে মেয়েকে হরলিক্সের দুধ আর মা খাবি কফি, সে আবার একটু বানাই নিতেছি মামি। আবার এখানে দেখছেন রান্না করতে এসে পড়লাম, অনেক দুষ্টমি ফাইজলাম দিদির সাথে করলাম। এখানে একটু আবার গরু মাংস কষায় নিতেছি, ছোলার ডাল দিয়ে রান্না করব এইভাবে। প্লিজ আমার ভিডিও যদি ভালো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আমার ভিডিও না এখন দিতে ইচ্ছে করে না, কারণ কি ভিউ হয় না। তাই এত কষ্ট করে ভিডিও করে একটা 11 মিনিটে ভিডিও বানাইতে আমার মতন যারা ইউটিউবার আছেন, জানি না বড় বড় আপুদের কথা বাদই দিলাম, ছোট ছোট ইউটিউবার আছেন, তাই তো ভিউ না হলে মনটা খারাপ লাগে না। হ্যাঁ, বড় বড় আপুরও অনেক করছেন, তাদের অনেক ধৈর্য। আলহামদুলিল্লাহ, আপুরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা ছোট ছোট ইউটিউবারদের জন্য দোয়া করবেন। আমরা যেন এরকম ধৈর্য সহকারে আপনাদের সামনে এগিয়ে যেতে পারি, মানে সামনের দিকে যেতে পারি। আমার মনে হয় না পারবো। যে ভিউ 50টা 60টা ভিউ নিয়ে কি ওই আপদ আকাশ ছোঁয়া যায়? কখনো না। আমার মনে হয় এই যুগ পার হয়ে যাবে, সম্ভব না। তারপর আল্লাহ পাকে ইচ্ছা, যদি আল্লাহ পাকে দিবার মালিক আল্লাহ। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই ভিডিওটা যখন করছি তখন অনেকে কিন্তু এখন কিন্তু আমি ঢাকাতে এসে পড়ছি, গ্রামে ছিলাম, আর ঢাকাতে এসে পড়ছি, আবার গ্রামে চলে যাব, আবার কোরবানির সামনে চলে যাব। অনেক বড় একটা লম্বা জার্নি করছেন। আমার তো গ্রামের অনেক ভিডিও দেখছেন এবং সামনেও কিছু ভিডিও দেখতে পারবেন, আমি ভিডিও করে আনছি, বেশি না, দেখতে পারবেন। তো জানি না আপনাদের মনে হয় গ্রামের ভিডিওগুলো ভালো লাগে না, এই কারণে ভিউ হয় না। আর আমি না গ্রামে ওরকম ভাবে না, অত সুন্দরভাবে ভিডিও করতে পারি না। আর অনেক সময় কি আমি আর ভিডিওটা মানে অনেক সময় 7টার দিকে যায়, 8টার দিকে যায়, 8:30 দিকে যায়, এরকম অনেকটা সময় হয় কি নেটের কারণে অনেক সময় হয়, অথবা অনেক সময় মানে কারেন্ট থাকে না, এই কারণে একটু দেরিতে যায়। প্লিজ ভিডিওটা দেখে নেবেন। অনেক সময় এরকম হয়, কার সাথে এরকম হয় জানি না, তো আমার সাথে অনেক সময় কি আপনি ভিডিওই করতে আসবো, তখন আপনার ভাইয়া ফোন দিল, তখন কথা বলতে হবে, যেহেতু মোবাইলে একটাই, কিছু করা নাই, তার সাথে কথা বলে ভিডিও ছাড়তে ছাড়তে 9টা 10টাও বেজে যায়। আমি ডালটা আগে সিদ্ধ করে রেখেছি, ডালটা কি হয়েছে একলে হালন হয়ে গেছে সিদ্ধ করে। আমি যেভাবে একটু আর যে একটু আস্তে আস্তে থাকে না, খাইতে মজা লাগে, কিন্তু ওটা ছিল একবারে মানে গইলে গেছে।
এরকম হয়ে গেছিল। খাইতে অনেক মজা হয়েছিল। গলো আমার মেয়ে বলতো আম্মু হালিম খাই। এখানে আবার একটু ইলিশ মাছ রান্না করব। আর একটা ভিডিওতে আমি আপুদের নাম বলুন, অনেক সুন্দর সুন্দর আপুরা কমেন্ট করে। আর সামির আপু, সামি আপু এত সুন্দর করে কমেন্ট লেখে, আপুর কমেন্টটা পড়তে অনেক ভালো লাগে। বাদন আপু, আর এখন তো মিম আপুর ভিডিওই দেখি না, কি ব্যাপার কইতে পারি না। আপু মনে অনেকটা ব্যস্তর কারণে আলিফকে নিয়ে, এই কারণে আপু ভিডিও দেয় না। আপুর অনেকটা ভিডিও অনেক দিন ধরে দেখা হয় না। বিথি আপুর ভিডিও তো মাশাআল্লাহ অনেক হয়। দোয়া করে আপু তুমি এগিয়ে যাও, তোমার ভিডিও দেখলে আমার উৎসাহ লাগে, এত কাজ করো তুমি। আর কয়েকটা আপুর নাম মনে নেই, অবশ্যই আপুদের কথা বলবো। আপুরা অনেক অনেক কষ্ট করে ভিডিও করে। এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক কথাই তো আপনাদের সাথে বললাম, আবার বলছি যদি কোনো খারাপ হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে আমার ভিডিওটা দেখবেন। আপনাদের মনে যদি কোনো প্রকারের কষ্ট লাগে। আর এই দেখছেন আমি ডাল রান্না করেছি, আর সব রান্না দেখেন। এই যে মেয়েকে আবার খাবারছি, মেয়েগুলা খাবে না। মেয়ে আবার মজার একটা খাবার আনছে, এই যে স্কুল থেকে আমি বললাম না মজার মজার খাবার, ওটা আনছিল ফার্স্টে। এই যে এটা ছিল ডিম বোনা। মেয়ে আবার পোলার চালের খিচুড়ি খায় না, সেটা খাইছে আবার আমি, আর ওটা খাইছি মেয়ে।